সব মিলে সেই চাপলিং চা রওনা দিয়ে দিলাম মাওয়ার উদ্দেশ্যে। দেখতে দেখতে আমরা রিসর্টে চলে আসলাম। রিসর্ট বলবো কি ফুড কর্নার জানি না, আর কি আসলাম আর কি। দেখি কি করা যায় সামনে। বাবা রে বন্ধুরা পাটলো নাচো, হ্যাঁ নাচো নাচো স্যার নাচো, নাচি তো আমরা, তুমি নাচো, লজ্জা কিছু নাই, পছন্দ করে নিয়ে মাছ হয়ে গেল। এখন এটার গুণা হবে, ঠিক আছে, খাল্লা ভাজো, খানা হবে ভরপুর, ঠিক আছে। এরপরে পর্ব কি আছে? মাছ কই মাছ? এই মামা মাছ দাও, খালি চিংড়ি দিলে তুলবো না, পদ্মা ইলিশ খেতে হইব, বুঝো নাই? হ্যাঁ যাক, আমাদের ইলিশ পছন্দ করা হয়ে গেল। এবার দিয়ে কি হয়, সবাই দামাদামি করায় ব্যস্ত, কিন্তু মাছ তো যাক মামা কাটা ছিল করো, ঠিক আছে, কেড়ে আলাও তারপরটা পরে। যাক মামা মাছ তেলের মধ্যে ছেড়ে দিল, ঠিক আছে, সরিষার তেল দিয়ে ইলিশ ফ্রাই। হ্যাঁ যাক, সবাই হারা চেয়ার দিচ্ছে, আমার একটু পাতলা লাগে নাকি। যাক মামা, সুযোগ যেহেতু আছে একটু পাতলালে নাকি। মাছ ভাজতেছি, দেখো মামা আমি অনেক সুন্দর রান্না পারি, ঠিক আছে, বাস্তবে কিন্তু কিছুই পারি না। যাক সমস্যা নেই, দেখো ভিডিও করো, ঠিক আছে। এই যে ওকে, আর ভিডিও করা লাগবে না। এইবার তো বেগুন মাছ ট্যাক করে দিয়ে দিলাম মামা, ঠিক আছে, সমস্যা নেই। তারপর কি বস্তা, এই যে সারা তোমার না চিংড়ি বস্তা, এবার খাওয়া শুরু করবো মারা, খেতে হবে ভরপুর। লাগছে খায় স্যার ঝাঁকাইতেছে, ঠিক আছে, খাওয়াগুলো নামাইতে দিব, সাথে আমরা সবাই ঝাঁকা নিতে ব্যস্ত। এবার সিঙ্গার হয়ে যাও, বুঝতে পারছো, ঘোরাফেরা, খাওয়া দাওয়া, লাফালাফি, ঝাঁকানাকা সবই তো শেষ। এবার তো যাওয়ার পালা, তাই না? সবার প্রশ্ন, ছোট ছেলেরা, এখন আমরা বাসায় যাব, কি বলো? হ্যাঁ ভাজা মাছটা উল্টা খেতে পারে না, সমস্যা নেই, সবার সাথে অনেক ভালো লাগলো। হ্যাঁ বাড়ি যাওয়ার সময় হয়েছে না, তো ভালোবাসা উগলা করতেছে।